আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আজকে দেশে যারা আছেন, দেশের বাইরে যারা আছেন, আমরা বাংলাদেশি পৃথিবীর যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন, প্রত্যেকটা বাংলাদেশের নাগরিকের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো। আমার আজকে কয়েকদিনের পর্যবেক্ষণ, কয়েকদিনের অভিজ্ঞতা, বাংলাদেশের পরিস্থিতি সব মিলিয়ে আজকে কিছু আপনাদের সাথে কথা বলবো। সব মিলিয়ে আমার যেটা ধারণা বা যেটা চিন্তাভাবনা, শেখ হাসিনা আবার বাংলাদেশে আসতেছে, খুব শীঘ্রই চলে আসবে, কোনো সন্দেহ নাই। তার কারণ হচ্ছে কি জানেন? তার কারণ হচ্ছে আমরা বাঙালি আছে না, আমরা নিজেরে খুব বেশি পণ্ডিত মনে করি, খুব বেশি বুঝি আমরা, এবং নিজের স্বার্থটা আমরা খুব বেশি বুঝি। ঠিক সেই কারণেই কেউই চুল পরিমাণ সাথ দিতে রাজি না। প্রত্যেকের জায়গা থেকে সবাই দাবি দাবা এইটা সেইটা সব কিছু আদায় করার চেষ্টা করতেছে, সবার স্বার্থটা বুঝতেছে, যার জন্য বাংলাদেশের এই পরিস্থিতি। তার কারণ হচ্ছে কী জন্য বলছি, দীর্ঘ 36 দিন দেশে একটা রক্তক্ষয়ী যুদ্ধের পর এই রেজিম স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছেন। তাড়ানোর পরে আজকে দেশের ভিতরে আপনারা যেই অবস্থা শুরু করছেন, যেই অরাজকতা যেই রকমভাবে শুরু করছেন, আপনারা স্বাধীনতা বেশি দিন টিকিয়ে রাখতে পারবেন না। কারণ আবারও ইনশাল্লাহ আসতেছে, চিন্তা ভাবনা করেন না। এই যে আপনারা অনেকে বড় বড় কথা বলেন, আরে শেখ হাসিনা আসতে পারবো না, এইটা সেইটা, এই হিংসাত্মক কথাবার্তার কারণে আজকে শেখ হাসিনার এই পতন হয়েছিল। ঠিক আপনাদের একই অবস্থা, কারণ আপনারা হিংসায় কথা বলেন, আপনারা শত্রুরে, একটা মুরব্বীর একটা কথা বলে শত্রুরে কখনো আপনারা দুর্বল ভাবার কোনো কারণ নাই। দুর্বল যারা, যেই সমস্ত মানুষ সবচেয়ে বেশি পৃথিবীর মধ্যে বোকা, তারা শত্রুকে দুর্বল মনে করে। শত্রুকে যারা শক্তিশালী মনে করে যে আমার চেয়ে বেশি শক্তিশালী, ওরা কখনো পরাজিত হয় না। আর যদি মনে করে যে শত্রু এটার কোনো ক্ষমতাই নাই, আমার সাথে পৃথিবীর মধ্যে কেউই পারবে না, আমি সবচেয়ে শক্তিশালী, তাহলে সবচেয়ে বোকা হয় এবং সবচেয়ে পরাজয় তার বরণ করতে হয়। তো সেই জন্য আমি বলছি যে আপনারা যে অবস্থা শুরু করছেন বাংলাদেশে, এই যে 5ই আগস্টের পর থেকে দেশে যখন স্বৈরাচারী আপনারা পতন হওয়ার পর থেকে আপনারা দেশের মধ্যে এই পর্যন্ত আমি দেখছি সবাই কেবল একজনে আরেকজনের দোষারোপ করিয়েই যেতেছেন। এমন ভয়ঙ্কর আপনারা কথাবার্তা বলতেছেন যেটা ভাষায় প্রকাশ করার মতো না। একটা মানুষ যে একটু ভালো হবে, ভালো হওয়ার সুযোগ আপনারা দেন না। মানে আপনারা একটা খারাপ মানুষ, তারে আরও গুতাইয়া কীভাবে খারাপ করা যায়, এই চেষ্টার মধ্যে আপনারা সবসময় থাকেন। এটাই হচ্ছে আমাকে বাঙালির একটা অভ্যাস। কিছু বুঝছেন? আমার কথাগুলো হয়তো কিছু অনেকের গায়ে লাগবে, কিছু খারাপ লাগবে, কিন্তু তারপরে আজকে বলতে বাধ্য হয়েছি। কিছু বুঝছেন? আপনারা দেশের বাইরে যারা আছে, যারা বর্তমানে মনে করেন যেমন পিনাকি ভট্টাচার্য, তারপরে সাংবাদিক ইলিয়াস হোসেন, সারোয়ার ভাই, এরা অনেকে আছেন যারা দেশের বাইরে থেকে যারা দেশ নিয়ে গবেষণা করে বা দেশের তথ্য যারা উপাত্ত যারা বের করে বা মানুষের সামনে প্রচার করে, তাদের থেকে আপনারা জানবেন। বা আপনারা দেশে অনেক কিছু জানেন না, আপনারা দেশে যারা আছেন তারা অনেক কিছু জানেন না, কিন্তু যারা বাইরে আছে তারা এসছে আপনাদের চেয়ে ভালো জানে, আপনাদের চেয়ে ভালো বুঝতেছে, কিন্তু যেটা আপনারা অনুভব করতে পারেন না, আপনারা বুঝতে পারতেছেন না। তো যাই হোক, আপনাদের কয়েকটা কারণ হয়েছে। 1 নম্বর, আপনার যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, 1 নম্বর কারণ হয়েছে আপনারা সবসময় বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটা বর্তমানে শক্তিশালী দল হয়েছে বিএনপি। এটা প্রচুর জনসমর্থন আছে, লক্ষ লক্ষ নেতাকর্মী আছে সারা বাংলাদেশে। কিন্তু আপনারা এই যে ছাত্ররা আছে, ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে ঠিক আছে, কিন্তু ছাত্ররা দেশটা স্বাধীন করে নাই। দেশটা স্বাধীন করার মধ্যে এখানে ছাত্র জনতা, প্রত্যেকটা রাজনৈতিক দল, সবার এখানে অবদান আছে। প্রত্যেকটা দলের, রাজনৈতিক অরাজনৈতিক দল, যেমন হেফাজত একটা অরাজনৈতিক দল, হেফাজতের ভূমিকা এখানে আছে। সব দল নামার কারণে সারা দেশকে, সারা ঢাকা শহর যখন মনে করেন যে একদম ব্লক করে লাইছে, তখনই শেখ হাসিনা পালাইতে বাধ্য হয়েছে। আপনারা আজকে বলেন যে আমরা স্বাধীন করছি, কথায় কথায় বলেন যে এক স্বৈরাচার বিদায় করছি, আরেক স্বৈরাচার ক্ষমতায় বসাবো, নাকি এই করবো সেই করবো। আরে ভাই, বাংলাদেশটা এখন বর্তমানে বাংলাদেশ এখন নির্বাচন দিলে বিএনপি পাশ করবে, এটা সবাই জানে। আপনারা কি জামাত পাশ করবে? জামাত তো পাশ করবে, জামাতও সিট পাইব সংসদে, জামাতও আসবে। তাইলে আপনাদের সমস্যা কি? আপনারা এই যে কথাবার্তা বলেন যে বিএনপি এই করছে সেই করছে, বিএনপি স্বৈরাচারই করছে, তারপরে এক স্বৈরাচার বিদায় করে আরেক স্বৈরাচার আমরা ক্ষমতায় বসাবো নাকি, এইটা সেটা, এই যে কথাবার্তা বলেন বইলা তাদেরকে আরও বেশি উস্কানি দিয়ে দিতেছেন।
আর আপনারা যে বলতেছেন আপনারা তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার দরকার আছে, যে তারা ভালো হইতে পারে এইরকম সুযোগ সুবিধা তাদের দেওয়া দরকার আছে। বিএনপি ছাড়া বাংলাদেশে আওয়ামী লীগের সাথে বোঝার মতন বা এই দলটা ছাড়া বাংলাদেশে আপনারা কোনো আন্দোলন বা কোনো কিছু আপনারা করতে পারবেন না, যত কিছু আপনারা বলেন। সুতরাং আপনারা এখনও ভালো আছে, আপনাদের আশা করি আপনাদের শুভবুদ্ধির উদয় হবে ইনশাল্লাহ। আপনারা ভালো কিছু চিন্তা ভাবনা করবেন। আর বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আপনি যেভাবে ঠান্ডা মাথায় আস্তে আস্তে বিচার করতেছেন, এই আস্তে আস্তে করতে করতে যত দীর্ঘস্থায়ী আপনি করবেন না, তত স্বৈরাচার শক্তিশালী হইব। এখনও ভালো আছে, খুব তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়ে আপনি বিএনপি, জামাত, অন্যান্য দলকে একটা নির্বাচিত সরকারকে ক্ষমতায় বসান, তাহলে বেশি একটা আওয়ামী লীগ কিছু করতে পারবো না। কিন্তু তা না হলে এই অন্তর্বর্তীকালীন সরকার আস্তে আস্তে এইভাবে দুর্বল তারা কাজ করবে, আর ওইদিকে আস্তে আস্তে আওয়ামী লীগ আরও শক্তিশালী হবে, আরও শক্তিশালী হইয়া তারা সারা বাংলাদেশে একটা কঠিন একটা আন্দোলন, এরপরে দেখবেন যে দেশে কী অবস্থা, আরও লক্ষ লক্ষ আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন ওবায়দুল কাদের বলছিল যে এক রাত্রে 5 লক্ষ লোক মারা যাইব, কিন্তু একজন লোকও মারা যায় নাই। শেখ হাসিনা পতনের পর একটা লোকও মরে নাই। কিন্তু যদি স্বৈরাচার আবার এই আওয়ামী লীগ সরকার দেশে আসে, তাহলে দেখবেন যে কত লক্ষ লক্ষ লোক মারা যায়। একবারে জায়গার মধ্যে ডেট করে দিব, জায়গায় ডেট করে দিব, এটা সত্য কথা। কিছু বুঝছেন? আপনারা যতই আপনার চিন্তা ভাবনা করেন, কিন্তু এই সমস্ত হইতো না। বিএনপিকে অনুরোধ করবো, আপনারা ওই মানুষে খারাপ বলবে, এই করবে সেই করবে, এগুলো ইয়ে করে আপনারা পিছিয়ে সরিয়ে আসেন। এখনও সময় আছে, আপনারা সরকারের সাথে কথাবার্তা বইলা যেভাবে হোক, আপনাদের একটা দায়িত্ব আছে। যেহেতু দেশের জনগণ ম্যাক্সিমাম শতকরা 60% 70% জনগণ আপনাদের উপর একটা দেশের নির্ভরশীল একটা আশা করে, আপনাদের উপরে নির্ভর করে। সুতরাং আপনারা এটা দায়িত্ব নিয়ে যেভাবে হোক দেশটা যাতে আবার পরবর্তীতে আবার অস্থিতিশীল না হয়। কারণ গত 5 তারিখে যে একটা বাংলাদেশে গত 1 মাস জুন জুলাই যেভাবে দেশে অরাজকতা হয়েছে, এইরকম যাতে আর পুনর্গঠিত না হয়, আর পরবর্তীতে যাতে এই ধরনের না হয়, সেই চিন্তা ভাবনা করে আপনারা যেভাবে হোক দেশটা খুব তাড়াতাড়ি একটা শান্তির মধ্যে নিয়ে আসার চেষ্টা করেন। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে এরা ঠান্ডা মাথায় কাজ করতেছে, এইভাবে হবে না। তো দর্শক, আমি অনেক বিশ্লেষণের মাধ্যমে এই কথাগুলো বললাম, অনেক তথ্যপত্র নিয়ে আমি কথাগুলো বললাম। আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করে দেখবেন। আর বাংলাদেশে যদি যারা বর্তমানে প্রশাসনে আছেন বা যদি কারো চোখে আমার এই ভিডিওটা পড়ে, তাহলে আপনারা এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।